ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ভিডিওটা আপনার সামনে পৌঁছে গেছে আর আপনি এই ভিডিওটা দেখছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার যেই টপিকটা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা ইউটিউবে পুরো ছড়াছড়ি। ভাবছেন কারা? কে আবার? রন আর প্রীতি? এদের ইউটিউবে পুরো ছড়াছড়ি, এদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে, ছাড়াছাড়ি হয়ে গেছে, দূরত্ব হয়ে গেছে, অনেক ধরনের ফ্যামিলি ইস্যু এসছে, অনেক ধরনের প্রবলেম হচ্ছে, কত কিছু না শুনতে পাচ্ছি। কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যে কিছুই জানি না। সেটা জানার জন্য তাদের বন্ধুরা কিন্তু এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওই ভিডিও দেখছে, কোনটা অ্যাকচুয়ালি সত্যি কোনটা সত্যি ঘটনা তারা তুলে ধরবে সেটার জন্য তারা অপেক্ষা করছে। সেখানে দাঁড়িয়ে এদের ফেস দুটো কিন্তু ভীষণই পপুলার, আর এদের ভিডিও নিয়ে, এদের এই টপিকটা নিয়ে কিন্তু সবাই ভিডিও করছে। কেউ ফান ভিডিও করছে, কেউ নর্মাল ভিডিও করছে, কেউ টোল করছে, অনেকে অনেক কিছু করছে। সেখানে যার যেটা প্রফেশনালে যার যেটা ইচ্ছা সে সেরকমভাবে করছে। কিন্তু তাদের মধ্যে আমি কিছু কিছু ভিডিওতে দেখতে পেলাম যে কেউ বলছে রন গেছিল পিতিকে আনতে, ওই পিতির মানে বাপের বাড়িতে। তখন নাকি রনের পিতির বাবা বলেছে যে তুমি এই বাড়িতেই থাকবে, তোমার ইনকাম এই বাড়িতেই তুমি চালাবে, আর তুমি ঘর জামাই থাকবে, ওনার মদ খাওয়ার টাকা লাগবে। মানে কি সমস্ত ধরনের কথা, এবং মানে ছড়াচ্ছে। এটা সত্যি কি মিথ্যে আমি কিছু জানি না, দেখলাম আমার কিন্তু খারাপ লেগেছে। যদি এটা সত্যি হয়ে থাকে তাও খারাপ, আর যদি মিথ্যে হয়ে থাকে এটা আলোচনা করে সেটাও খারাপ। কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু আমরা সবাই বুঝি। আবার কেউ বলছে রন আর প্রীতির সামনে বিয়ের ডেট আছে, ডেট ফিক্সড হয়ে গেছে, সোনার জিনিস কেনা হয়ে গেছে, খরচা আছে অনেক, এই কারণে এই নাটকটা করছে। এটা কিন্তু ভীষণ বড় কথা। এটা যারা প্রীতি এবং রনের ফ্যান তাদের কাছে কিন্তু খুব যন্ত্রণাদায়ক কথা, খুব খারাপ লাগার কথা যে এই জিনিসটাও হতে পারে। কিন্তু অ্যাকচুয়ালি কি এটা সত্যি এরকম হতে পারে? ওদের কি পয়সার এতটাই অভাব পড়ে গেছে? আমার কিন্তু মনে হয় না, কারণ ওরা এতদিনে যা ইনকাম করেছে সেটা কিন্তু অনেক পরিমাণে করেছে, সেটা আমার ধারণায়। কিন্তু যারা এই কথাটা ছড়িয়েছে, হয়তো এই ছড়ানোর মানে বা উদ্দেশ্যও তারা তারা এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে এনেছে বলেই হয়তো অন্যরা বলতে পারছে। এদের যেমন ফ্যান ফলোয়ার আছে তেমন খারাপ চোখে দেখারও মানুষ আছে। বলে না, ভালোরও আছে খারাপও আছে। এবার এরা কতটা সত্যি ছড়িয়েছে জিনিসটা বা কতটা মিথ্যে ছড়িয়েছে সেটা তো সময়ের পরে বোঝা যাবে, যে প্রীতি আর রন এটা নাটক করলো ভিউ পাওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্য, নাকি সত্যি ওদের মধ্যে কোনো দূরত্ব হয়েছে। যদি সত্যি দূরত্ব হয়ে থাকে তাহলে যারা এই ফেক বা নেগেটিভ জিনিসগুলো ছড়াচ্ছে তাদের কিন্তু খুব খারাপ লাগার বিষয়। আমার কাছে এটা কিন্তু একদম নতুন একটা টপিক, আর নতুন ভিডিও, আমি এরকম ধরনের ভিডিও করি না এবং ছাড়িও না। কিন্তু সত্যি মন থেকে এদের দুজনকে আমার ভালো লাগে। আর এমন সোশ্যাল মিডিয়াতে এমন এমন কমেন্ট, এমন এমন ভিডিও দেখছি, মন থেকেই খারাপ লাগছে যে যেই মানুষগুলোকে ভালোবাসি তারা কি সত্যি এরকম কিছু টাকার বিনিময়ে এরকম একটা ফেক নিউজ বা তাদের মান সম্মান নিয়ে টাকার জন্য উছলাতে পারবে, এটা ভেবে আমার খারাপ লাগছে, যার কারণে আমি এই ভিডিওটা করেছি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই জিনিসগুলো যারা নেগেটিভ কথা বলছে যে এরা খারাপ বা এরা খারাপ কিছু কিছু টাকা ইনকামের জন্য এগুলো করছে, সেগুলো যেন সম্পূর্ণ মিথ্যে হয়, এই সব ভেবেই যে তারা ভিডিও করছে এটা যেন না হয়। তাহলে প্রীতি এবং রনের যারা ফ্যান ফলোয়ার্স আছে, যারা তাদেরকে মন থেকে ভালোবাসে, তাদের চোখে এরা ছোট হয়ে যাবে। আর সেটা ছোট হয়ে গেলে আমারও কোথাও না কোথাও খারাপ লাগবে, কারণ পার্সোনালি এদের দুজনকে আমার ভালো লাগে, এদের দুজনের জুটি খুব সুন্দর। আমার মন থেকেই এদের ভিডিওগুলো দেখলে আমার মনের থেকেই ভালো লাগে। তাদেরকে বলবো যে তাদের মধ্যে যেই সমস্যাগুলো আছে সেগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলে, আর যদি সমস্যা না হয়ে থাকে তাহলে তাদের বন্ধুদের কাছে শেয়ার করে ফেলুক যে এটা হয়তো মিথ্যে ভুল একটা ভিডিও দিয়েছিল, বা তার দিদির জন্য এত কিছু হয়েছে। অনেকে অনেক কিছু বলছে, সবাই সব রকমভাবে ভাবে না, সব রকমভাবে করে না, সেই কারণেই এত খারাপ জিনিস ছড়াচ্ছে। বড় বড় আইডিতে গিয়ে দেখছি তাদের সম্বন্ধে অনেক কমেন্ট আছে, কিন্তু তার মধ্যে ভালো লাগছে এটাই যে ভালো কমেন্টগুলোই বেশি, খারাপ কমেন্টগুলো খুব কম। এর মানে বোঝা যায় ওদের জন্য ভালো মানুষ, ভালো ভাবার মানুষ বেশি, খারাপ মানুষ ভাবার খুব কম। সেখানে দাঁড়িয়ে আমার কমেন্ট বক্সে কেমন কমেন্ট আসবে আমি জানি না, তবে যারা এদের দুজনকে ভালোবাসো তারাও কমেন্ট করো, আর যারা এদের দুজনকে ভালোবাসো না বা ভাবছো যে এরা ভুল, তারাও কমেন্ট করো। কারণ কোথাও না কোথাও আমারও জানতে ইচ্ছে হচ্ছে যে এটা সত্যি কি ঠিক, ওরা কতটা ঠিক কতটা ভুল। আমার এই ভিডিও শেয়ার করাটা কারোর মনে আঘাত করা বা কাউকে ছোট করার জন্য নয়। আমার মনেও এই কোশ্চেনটা এসছে যে ওরা সত্যিই বলছে নাকি ওরা মিথ্যে নাটক করছে, এটা জানার জন্য আমার এই ভিডিওটা শেয়ার করা। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই যদি জানো আমাকে কমেন্ট বক্সে জানিও যে কতটা সত্যি, কতটা ঠিক, কতটা ভুল। আজকের জন্য এটুকুই। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, এতক্ষণ আমার ভিডিওটা দেখলে এবং বোঝার চেষ্টা করলে যে আমি কি বলতে চাইছি। তোমাদের যদি এরকম ভিডিও পছন্দ হয় তাহলে অবশ্যই
আমি নেক্সট টাইম এরকম ধরনের ভিডিও বানাবো। আজকের জন্য এটুকুই। নমস্কার।